রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ফি বানি ইসরাইলা রাজুলুন কাতালা তিসআতানা ইনসানান। শোনো, বানি ইসরাইল জাতির ভিতরে একটা লোক ছিল, 99 জন লোককে হত্যা করেছিল। ফাখারাজা ইয়াসআলুহু আতা ফাআতা রাহিবান। লোকটি 99টি লোককে হত্যা করার পরে একটা দরবেশের কাছে গেল। দরবেশের কাছে গিয়ে বলছে, হালমিন তাওবাতিন, আমার কি বাঁচার পথ আছে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? তখন এই দরবেশটি ফতোয়া দিল, লা, তোমার বাঁচার পথ নেই, তোমার বাঁচার পথ নেই। ফাকাতালাহু, লোকটি দরবেশকে হত্যা করলো। কেন? বাঁচার যখন পথ নেই তোমাকে আর রেখে কি লাভ? বাঁচারই যখন পথ নেই তোমাকেও মেরে ফেলি, তাকেও মেরে ফেললো। কয়জন লোককে হত্যা করলেন? 100। ফাজালা ইয়াসআলু, এরপরে লোকটি আবার আরেক ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করলেন, পাপ যে ক্ষমা হবে না এইরকম আশা ছাড়েননি। 100 জন লোককে হত্যা করার পরেও লোকটি পথ খুঁজতেছে কিভাবে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। এমন একটা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। লোকটি বলছে, উতিকারিয়াতা কাদা কাদা, অমুক গ্রামে যাও, অমুক ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করো, কোনো পথ হতে পারে। লোকটি আশা নিয়ে পাপ ক্ষমা হবে এই আশা নিয়ে ওই ব্যক্তির নিকটে যাচ্ছে, ওই এলাকায় যাচ্ছে। ফাদরাকাহুল মউত, যেতেই মৃত্যু চলে এসেছে। ফানা বিসাদরিহি নাহওয়াহা, লোকটি বুকটা ওই গ্রামের দিকে প্রশস্ত করে দিয়েছে, আল্লাহকে দেখাতে যাচ্ছে, আল্লাহ তোমার তাওহীদের উপরে ছিলাম, পাপ ক্ষমা হবে আশা নিয়ে আমি ওই দিকে বুকটা প্রশস্ত করে দিলাম। যখন এই কাহিনী হলো, ফাক্তাসামাত ফি মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব, সঙ্গে সঙ্গে ওই আত্মাটি রহমতের ফেরেশতা নিতে এসেছে, আবার আযাবের ফেরেশতাও নিতে এসেছে। 2 ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এক ফেরেশতা আযাবের ফেরেশতা বলছে, লোকটা তো 100 জন লোককে হত্যা করেছে, কাজেই আমরা নিয়ে গিয়ে আযাব দিব। আর রহমতের ফেরেশতারা বলছে, আরে লোকটা তো তওবার রাস্তা খুঁজছিল, কাজেই আমরা নিব। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বুঝ দেওয়ার জন্য একটা অভিনয় করলেন। কি? ফাওহাল্লাহু ইলা হাজি আন তাকাররাবি, আল্লাহ বললেন, যেই এলাকায় গেলে ক্ষমার পথ পেত ওই এলাকাকে আল্লাহ বললেন, একটু এই লোকের দিকে এগিয়ে আসো। ফাওহাল্লাহু ইলা হাজি আন তাবাদি, আর যেই এলাকার উপরে দাঁড়িয়ে লোকটি মৃত্যুবরণ করলেন তাকে আল্লাহ বললেন, একটু দূরে সরে যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, কি সোমা বাইনাহুমা, এই শোনো, তোমরা এখন রাস্তা পরিমাপ করো। যদি লোকটা ক্ষমার আশায় যে এলাকায় যাচ্ছে ওই দিকে যদি বেশি হয়, তাহলে এর আত্মাটা নেবে রহমতের ফেরেশতা। ফাউজিদা ইলাহা আকরাবা বিশিবরিন, ফেরেশতারা যখন মিলে দেখলো যে লোকটা ক্ষমার এলাকায় অর্ধ হাত বেশি চলে গেছে, ফাগুফিরা লাহু, আল্লাহ 100 জন হত্যাকারী মানুষকে ক্ষমা করে দিলেন। অত্র হাদিসগুলি প্রমাণ হয়, যদি মানুষের তাওহীদ ঠিক থাকে মানুষের পাপ ক্ষমা হবে। যদি মানুষ শিরকি আকীদা ধারণ করে পাপ ক্ষমা হবে না, ঈমান নষ্ট হবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। বড় শিরক করলে আপনাকে কয়েকটা বিশুদ্ধ আকীদার অফুরন্ত নিয়ামত শুনিয়ে দিলাম কয়েকটি হাদিস থেকে। যদি আপনি তাওহীদের উপরে টিকে থাকেন, নূহ আলাইহিস সালাম মৃত্যুর সমতে তার 2 জন ছেলেকে ডেকে বলছেন, ইন্না নূহান আলাইহিস সালাম লাম্মা হাজারাতুল ওয়াফাত, নূহ আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, দাব নাই হে, তার 2 সন্তানকে ডেকে বলছেন, শোনো, আমরুকুমা বিসনাতাইন ওয়ানহাকুমা আনিসনাতাইন, আমি তোমাদেরকে 2টি বিষয় নিষেধ করে যাচ্ছি, 2টি বিষয়ের উপরে দৃঢ়ভাবে থাকতে বলছি, দৃঢ়ভাবে কায়েম থাকতে বলছি। 2টি বিষয় কি? আনহাকুমা আনিশ শিরকল কিবরে, 2টি বিষয় তোমরা পরিহার করে চলবা। কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না,
কোনোদিন অহংকার করবা না। এই দুটা পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়ামরুকুমা, আর আমি তোমাদেরকে দুইটা উপদেশ দিচ্ছি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ওপরে কায়েম থাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর এই জিকিরটা বেশি বেশি করো। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, দুই ছেলেকে বলছেন শিরক করো না আর অহংকার করো না, দুইটা পাপ মানুষকে ধ্বংস করে। এরপর উপদেশ দিতে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকো, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহ বেশি বেশি পাঠ করো। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে সব প্রাণী জগৎকে আল্লাহ যেই তাসবির মাধ্যমে রুজি রুটি দিয়ে থাকে, রিজিক দিয়ে থাকে, সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্র আহমদ গ্রন্থের হাদিস প্রমাণ করে মানুষ ওই ব্যক্তির রুজিতে বরকত দিবে, রুজি বৃদ্ধি করবে কোন তাসবিহ পাঠ করলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার রুজিতে বারাকা দান করবেন। এটা বোঝাতে গিয়ে হাদিসে ইবারত করা হয়নি, আপনাকে বোঝাচ্ছি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকো। কেন? ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা লাউজিয়া ফি কিফাতিল মিজান, বিচারের মাঠে যদি এই মিজানের পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি নেকির পাল্লাতে উঠিয়ে দেওয়া হয়, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ ফি কিফাতিল উখরা, আর 7 আকাশ 7 জমিন যদি পাপের পাল্লাতে উঠিয়ে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর এই নেকির পাল্লাটায় আল্লাহ ভারী বেশি করে দিবেন। লাউ কানাতা হালকাতান লাকাসামাতহুমা, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ঠিক থাকে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ জমিনকে বিচারের মাঠে ভেঙে চুরমার করে দিবে। আকাশ জমিনও টিকতে পারবে না। আপনার বিরোধিতা করতে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে চুরে চুরমার করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে আপনি বললেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আপনার ভুল হয়েছে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ আছে। এই যে মোড়ে মোড়ে মাবুদ, খানকা মানুষের মাবুদ, মাজার মানুষের মাবুদ, মরা পীর মানুষের মাবুদ, বড় বড় নেতা যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আইন রচনা করে আর ওই আইনকে যারা মেনে নেয়, এই মানুষের মাবুদ হলো ওই নেতা। মানুষ মানুষকে মাবুদ হিসেবে মানে, মানুষ মূর্তিকে মাবুদ হিসেবে মানছে, মানুষ কবর, খানকা, ওরস, মাজার, মরা পীরকে মাবুদ হিসেবে মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এই আল্লাহ হচ্ছে তোমাদের প্রকৃত মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহ ছাড়া তোমরা পৃথিবীতে যত মাবুদকে ডাকো, মূর্তির সামনে নীরবতা পালন করো, মূর্তির সামনে সেজদা দাও, মূর্তির সামনে মাথা ঝুঁকাও, মাজারে সেজদা দাও, খানকায় মানত করো, মরা পীরের উসিলায় জান্নাত চাও, মরা পীরকে তুমি সুপারিশের মালিক মনে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ প্রকৃত ইলাহ, আমি ছাড়া যত মাবুদকে ডাকো সব মাবুদ ঠিক আছে, কিন্তু সব ভুয়া বাতিল মাবুদ। এটা আল্লাহ নিজে বলছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ প্রকৃত আল্লাহ, আমি আল্লাহ প্রকৃত ইলাহ, আমি আল্লাহ প্রকৃত মাবুদ। আমি ছাড়া যত মূর্তি, ছবি, মূর্তিকে সম্মান করো, সেজদা করো, কবর, খানকা, মাজার, পীরের দরগায় যাও, এরা মাবুদ। তবে এরা কি মাবুদ? ভ্রান্ত, বাতিল মাবুদ, ভুয়া মাবুদ। এরা মাবুদ ঠিক আছে, কিন্তু এরা বাতিল। এদের ইবাদত যে করবে সে মুশরিক হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআন হাদিসের স্পষ্ট দলিল প্রমাণ করার পরেও
সে যদি এই মাজার পূজা, খানকা পূজা, আপনার মূর্তি পূজা, আপনার পীরকে সেজদা করে, পীরের দরগায় মানত করে, তাহলে এ মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। বলছিলাম তাওহীদ ঠিক রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো প্রকৃত মাবুদ, নেই কোনো প্রকৃত আইনদাতা, নেই কোনো প্রকৃত বিধানদাতা, নেই কোনো প্রকৃত রাজ্জাক, নেই কোনো প্রকৃত তওবাকারী, নেই কোনো প্রকৃত পাপ ক্ষমাকারী, নেই কোনো প্রকৃত আইনদাতা। এর উপরে যেটা কায়েম থেকে যারা মেনে চলবে, এরাই তাওহীদ, তাওহীদের উপরে জীবন পরিচালনা করতে পারবে। দুর্ভাগ্যজনক সত্য, মানুষ সালাত আদায় করে আল্লাহর বিধানে, সিয়াম পালন করে আল্লাহর বিধানে, হজ করে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতিতে এই দেশের মানুষ বস্তা পচা একেবারে নর্দমার কীট ইহুদি খ্রিস্টানের নীতিকে মেনে নিয়ে রাজনীতি করছে। এরা ইসলামকে বুঝতে পারে না। ওরা মনে করেছে সালাত আদায় করা এটাই তাওহীদ। জি না, তাওহীদ মানে আপনার জীবনে সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধানকে কায়েম করবেন, সালাত আদায় করবেন যার বিধানে, আপনাকে রাজনীতিও করতে হবে তার বিধানে, সালাত আদায় করবেন যার বিধানে, অর্থনীতি পরিচালনা করতে হবে তার বিধানে, সালাত আদায় করবেন যার বিধানে, সমাজ পরিচালনা করতে হবে তার বিধানে। কিন্তু এই দেশের হাজারো লক্ষ কোটি মুসলিম এই আল্লাহর বিধানে সালাত আদায় করার পরেও এরা যখন সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিকে পরিচালনা করতে যাচ্ছে, তখন ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা নর্দমার দুর্গন্ধযুক্ত এই তন্ত্রমন্ত্রের লালনার শিকার হয়ে হাজার লক্ষ কোটি মানুষ এরা ঈমান থেকে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এরা সঠিক ইসলাম বুঝতে পারেনি। তাওহীদকে ধারণ করতে হবে সার্বিক জীবনে। একজন মানুষের জীবন অনেক দিক এবং বিভাগ থাকবে। ব্যবসা করবে আল্লাহর বিধানে, অর্থনীতি চালাবে আল্লাহর বিধানে, সমাজ পরিচালনা করবে আল্লাহর বিধানে, সালাত আদায় করবে যেইভাবে আল্লাহর বিধানে। আপনাকে এখন তাওহীদের উপরে কয়েকটি বিষয় বলতে যাচ্ছি। যেহেতু মানুষের আকীদা ভ্রান্ত হয়ে গেছে, আল্লাহর তাওহীদের উপরেই বেশি। তাওহীদ তিন প্রকারের: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়্যা। তাওহীদে রুবুবিয়্যা এর ব্যাপারে মানুষের ভ্রান্ত আকীদা কি? রব, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়াই তাওহীদে রুবুবিয়্যা। রব মানে প্রতিপালনকারী, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, ক্ষমাকারী, তওবাকারী, জান্নাত দাতা, জাহান্নাম দাতা একমাত্র কে? আল্লাহ। আমার পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ, আমার তওবা ক্ষমা করতে পারেন আল্লাহ, আমার তওবা কবুল করতে পারে আল্লাহ, আইন প্রণয়ন করতে পারে কে? আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। তাওহীদে রুবুবিয়্যা এদেশের মানুষ বুঝতে পারেনি, শুধু মনে করেছে যে সালাত আর গোসল, অজু গোসল করে 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম তাওহীদ। জি না, এদেশের মানুষ তাওহীদকে বুঝতে পারেনি। বৈষয়িক জীবন এবং ধর্মীয় জীবন দুইটাকে আলাদা করেছে। অথচ ইসলামে কোনো দ্বিমুখী জীবন নেই, একমুখী জীবন। বৈষয়িক জীবনেও আল্লাহর বিধান, ইসলামিক জীবনে, শারঈ জীবনে, ধর্মীয় জীবনে যে আল্লাহর বিধান আছে, সালাতে আল্লাহর বিধান, সিয়ামে আল্লাহর বিধান যেমন আছে, যাকাতে আল্লাহর বিধান যেমন আছে, কোরআন তেলাওয়াতে যেমন আল্লাহর বিধান আছে, তাসবিহ তাহলিলে যেমন আল্লাহর বিধান আছে, আপনার ওযু করার সময় আল্লাহর বিধান আছে, খেতে যাওয়ার সময় আল্লাহর বিধান আছে, পেশাব পায়খানায় যাওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে, ঘুমাতে যাওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে, ঘুম থেকে উঠার সময় যেমন আল্লাহর বিধান আছে, পোশাক গায়ে দেওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে, স্ত্রীর নিকটে যাবেন সেখানেও আল্লাহর বিধান যেমন আছে, ঠিক রাজনীতি করবেন কিভাবে সেখানেও কার বিধান আছে? আল্লাহ। এদেশের মানুষ খায় আল্লাহর বিধানে, ঘুমাতে যায় আল্লাহর বিধানে, ঘুম থেকে উঠে আল্লাহর বিধানে, সালাত আদায় করে আল্লাহর বিধানে, যাকাত দেয় আল্লাহর বিধানে, হজ করে আল্লাহর বিধানে। এই ধর্মীয় জীবনে শুধু আল্লাহকে মানে, কিন্তু এক শ্রেণীর এই সেকুলার এরা বিশ্বাস করে
ধর্মীয় জীবনকেই শুধু আল্লাহকে মানতে হবে, বৈষয়িক জীবনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা লাগবে না। তাই এরা সালাত সিয়ামে আল্লাহর বিধান মানে, কিন্তু রাজনীতি অর্থনীতি ইহুদি খ্রিস্টানের বিধানে প্রতিপালন করে। এরা তাওহীদ বুঝতে পারেনি। এরা বৈষয়িক জীবন আর ধর্মীয় জীবনকে আলাদা করে চক্রে চক্রে পরিকল্পনায়, শয়তানের এই পরিকল্পনায় এরা ধর্মীয় জীবনকে বৈষয়িক জীবন থেকেও ধর্মকে এরা আলাদা করতে চায়। কেন? এই অধিকাংশ সেকুলার এদের আকীদা যে আল্লাহ শুধু সালাত সিয়ামের হিসাব নিবে, কিন্তু বৈষয়িকতার নামে আমি রাজনীতি করছি এই ব্যাপারে হিসাব নিবে না, আমি রাষ্ট্রবিজ্ঞানী এই বিষয় হিসাব নিবে না, আমি অর্থনীতিবিদ এই বিষয় হিসাব নিবে না, আমি ডাক্তার, আমি কৃষক, আমি চাকরিজীবী এই বিষয়ে আল্লাহ হিসাব নিবে না। কেন? এগুলি বৈষয়িক জীবন। তাই তো এদের ভিতরে অন্যায়, অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, নিপীড়ন, দুর্নীতি, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, ঘুষ, দুর্নীতি, মুনাফিকুরি সব এর ভিতরে আছে। আপনারা বলেন, যদি একটা মানুষের এই আকীদা হয় যে আল্লাহ শুধু ধর্মীয় জীবনকে সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি করবেন, কিন্তু বৈষয়িক জীবনে আমি ঘুষ খাবো, সুদ খাবো, জেনা করব, আল্লাহ হিসাব নিবেন না, বৈষয়িক জীবনে আমি দুর্নীতি করব, চুরি করব, এই বিশ্বাসের লোক যদি থাকে তাহলে দেশের অবস্থা কি? এই বিশ্বাসের লোক আছে বলেই দেশ আজকে জেনার রাজ্যে পরিণত হয়ে গেছে। এই বিশ্বাসের লোক আছে বলেই দেশ আজকে নাস্তিকদের আখড়া হয়ে গেছে। এই বিশ্বাসের লোক আছে বলেই দেশ আজকে গান বাজনার রঙ্গমঞ্চ হয়ে গেছে। এই বিশ্বাস আছে বলেই বাংলাদেশের 90%, 95% মুসলিম দেশে কি করে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলতে পারে যে বুরখা পরে আসা যাবে না? এই বিশ্বাস আছে বলেই এরা আল্লাহর বিধানকে কবর দেওয়ার সাহস পাচ্ছে। যদি এই বিশ্বাসের লোক আছে বলেই এই সচিবালয়ে, সেক্রেটারিয়েটে, আপনার ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, হসপিটালে এই ভোগবাদী, পুঁজিবাদী, এই সেকুলার নাস্তিক্যবাদীদের বিশ্বাস থাকার কারণে দেশটাকে এরা দুর্নীতি করে এরা ফতুর করে দিচ্ছে। এরা যখন বিশ্বাস স্থাপন করছে যে দুর্নীতি করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জেনা করলে, গান বাজনা এগুলি বৈষয়িক ব্যাপার, কিন্তু এই পচা আকীদার কারণে আজকে বাংলাদেশের মুসলিম থাকার পরেও কয়েকটা নাস্তিকের এই শুক্রকীটের পরিকল্পনায় মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে ইহুদি খ্রিস্টানের রাজ্য হয়ে গেছে। এই জন্য রাজনীতিও করতে হবে কার বিধানে? এটাই হলো প্রকৃত তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সূরা 21 আয়াত, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন। আল্লাহ বলছেন, কি ব্যাপার, বড় বড় নেতারা কি আইন প্রণয়ন করছে নাকি? মা লাম ইয়াজাম বিহিল্লাহ, যেই অনুমতি আমি আল্লাহ দেইনি, ওয়ালাউলাল কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, যদি আমার বিচারের দিনে, ফয়সালার দিন না থাকতো, এই মোড়লদেরকে ধরে ধরে আমি একেবারে কবর দিয়ে দিতাম। এ কথা আল্লাহ বলছেন। যেহেতু বিচার দিবস আছে, এই জালেমদের বিচার করবে আল্লাহ কোথায়? বিচারের মাঠে। আল্লাহ নিজে বলছেন, তারা কি আইন প্রণয়ন করছে? আইন প্রণয়নকারী কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহর। আমি মানুষ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার বিধানদাতাও কে? আল্লাহ। সামান্য একটা মোবাইল বাজারে কিনতে গেলে মোবাইল যিনি সৃষ্টি করেছেন তিনি একটা ম্যানুয়াল বুক লিখেছেন। কেন? মোবাইল কিভাবে আপনি চালাবেন। সামান্য একটা রাইস কুকার বাজারে কিনতে যাবেন, একটা কম্পিউটার কিনতে যাবেন, কম্পিউটারের যিনি স্রষ্টা তিনি একটা বই লিখেছেন। কেন? কম্পিউটার কিভাবে পরিচালনা করবেন। যদি ওই বই অনুযায়ী কম্পিউটার পরিচালনা না করা হয়, কম্পিউটার চলবে না। যদি ওই বই অনুযায়ী রাইস কুকার পরিচালনা না করা হয়, রাইস কুকার চলবে না। যদি ওই বই অনুযায়ী মোবাইল ফাংশন যদি ঠিকমতো পরিচালনা করা হয়, মোবাইল চলবে না। যিনি মোবাইল সৃষ্টি করেছেন তিনি বই লিখেছেন, ওইভাবে মোবাইলকে পরিচালিত হতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই আল্লাহ আমরা কিভাবে পরিচালিত হব, এই জন্য আল্লাহ একটা বই নাজিল করেছেন যার নাম কোরআন মাজিদ।
আমরা খাবো কিভাবে, আমরা ঘুমাবো কিভাবে, আমরা পেশাব পায়খানা করব কিভাবে, আমরা স্ত্রীকে হালাল করে নিব কিভাবে, একটা নারীকে হালাল করে নিব কিভাবে, আমি অর্থনীতি চালাবো কিভাবে, আমি সমাজনীতি চালাবো কিভাবে, আমি রাজনীতি করব কিভাবে, আমি কিভাবে মানুষকে সম্মান করব, এতিমকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব, দেশ কিভাবে চালাবো, রাজনীতি করব, এই সব কিছু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে সবকিছু বলে দিয়েছেন। এরপরেও যদি এই কোরআনকে যারা পরিত্যাগ করে নিজেদের মতো করে চলবে, তারাই হবে ফেরাউনের মতো, তারাই হবে হামানের মতো, তারাই হবে কারণের মতো। তারা আল্লাহর বিধানকে 5 পয়সা দাম দেয়নি। আজও যারা এই পৃথিবীতে আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের গোলামি করছে, আল্লাহ এখনো আছে এদেরকে ফেরাউনের মতো ডুবিয়ে চুবনি করে দেওয়ার জন্য। আল্লাহ আজও বেঁচে, আল্লাহ আজও আছে বিদ্যমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধান আজও টিকে আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও বিদ্যমান আছে, তিনি চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি অমর, তিনি কোনোদিন মরবেন না, মরেন না, তিনি কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, তার শক্তি আজও আছে। ফেরাউন আজ সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে আজও জালেমদেরকে ধ্বংস করতে পারে। নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, তা আপনি মনে করিয়েন না যে আপনি মুসলিম হওয়ার পরেও আপনার ইমানের কি কাজ করছে। যেই দেশ বর্তমান বাংলাদেশ 95% মুসলিম, সেই দেশে এই মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করেছেন। মূর্তি মুসলিম জাতি কবর দেওয়ার জন্য এসেছে, মুসলিম মূর্তি গড়তে আসেনি। এই যে খানকা, মাজার, এই মূর্তি, এগুলি ভেঙে দিতে হবে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তিকে বলবেন, মূর্তির নির্মাতাকে বলবেন, আহইউমা খালাকতুম, এই যারা তোমরা সৃষ্টি করেছো তারা তোমরা আত্মা দাও, সেদিন আত্মা দিতে পারবে না। তখন আল্লাহ বলবেন, তোকেও দিলাম, তোর মূর্তিকেও দিলাম। সেদিন আর থানা, অফিস, র‍্যাব, পুলিশ, এমপি, মন্ত্রী দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একচ্ছত্ব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য তাওহীদে রুবুবিয়া বুঝেন। রুবুবিয়া মানে সৃষ্টি যার, আইন চলবে তার, সালাত আদায় করব যার বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে। সালাত না আদায় করলে যেমন হিসাব নিবেন, ব্যবসা করতে গিয়ে ওই ওজনে কম দিলে, খাদ্যে ভেজাল দিলেও হিসাব নিবেন কে? আল্লাহ। এটা বুঝেন, আগে তাওহীদ আগে বুঝেন, তারপরে ইবাদত করেন। আকীদাতেই যদি গলত থাকে তাহলে জান্নাত হবে না। 100 বার হজ করেও জান্নাত হবে না। এই জন্য আকীদা খালেস করেন। এটা এক, তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেন। 2, তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে এক হিসেবে বিশ্বাস করা, একক হিসেবে গণ্য করা। আল্লাহ নিজেকে যেই নামে ভূষিত করেছেন আর যেই গুণে গুণান্বিত করেছেন তার উপরে একক গণ্য করা আল্লাহকে। আল্লাহর অসংখ্য নাম আছে, রহমান, রহিম, জব্বার, কুদ্দুস, গফফার, এগুলি কার নাম? রাজ্জাক, এগুলি একটা কার নাম? গুণবাচক নাম। এই নামে বিশ্বাসী হতে হবে। তার অসংখ্য গুণ আছে, এই নামেই তাকে ডাকতে হবে। আল্লাহকে ডাকতে হবে তার গুণবাচক নাম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক গুণ সম্পন্ন গুণবাচক নাম আছে, এই নামের মাধ্যমে ডাকো, আমার কাছে প্রার্থনা করো। আমি আল্লাহর অনেক গুণ আছে। আল্লাহর গুণ নিজেই কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তার হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, কানের কথা বলেছেন। আল্লাহ তার নিজের অস্তিত্বের প্রমাণ নিজেই দিচ্ছেন। যেহেতু তাওহীদ বিষয়ে বাংলার মানুষের আকীদা ভ্রান্ত বেশি, তাই তাওহীদের উপরে কয়েক মিনিট কথা বলছি। তাওহীদের রুবুবিয়্যাত আপনি বুঝেন। এরপরে তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদ আসমা ওয়াস সিফাত মানে আমাদের দেশের অনেক লোক বিশ্বাস করে আল্লাহ নিরাকার। এই ভ্রান্ত আকীদার লোক আছে না? আছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। তার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যে আদমকে আমার 2 হাতে তৈরি করলাম, সেই আদমকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ আদমকে কয় হাতে সৃষ্টি করেছেন? আল্লাহর হাত নাই? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা নাজি ফিরকা,
যারা মুক্তিপ্রাপ্ত দল, তাদের একটা আকীদা কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থের অনুসারী হবে এবং কোরআন সুন্নাহ সালাফগণ যেভাবে বুঝেছে ওইভাবেই বুঝ গ্রহণ করবে। তারাই হচ্ছে নাজি ফেরকা। কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই বিশ্বাস করতে হবে, কোনরূপ পরিবর্তন বিকৃত করা যাবে না। আল্লাহ হাতের কথা বলেছেন, বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বক্তব্য এইভাবে তুলে ধরেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম, আল্লাহ বলছেন বরং ইহুদিদের হাত বন্ধ হয়েছে। ওয়ালাইনু বিমা ক্বালু, এই কথা বলার কারণে তারা অভিশপ্ত। বাল ইয়াদাহু মাবসুতাতানে, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত। আল্লাহর দুই হাত কি? প্রশস্ত। সূরা মায়েদা 5 নম্বর সূরা 64 নম্বর আয়াত। হাত আছে অর্থাৎ বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে, আল্লাহ তার দুই হাতকে প্রসারিত করেন রাতে, যারা দিনে পাপ করেছে তারা ক্ষমা চাইবে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে, রাতে প্রসার করেন, হাত প্রসারিত করেন, যারা দিনে পাপ করেছে ক্ষমা চাইবে। আল্লাহ দিনে হাত প্রসারিত করেন, যারা রাতে পাপ করেছে ক্ষমা চাইবে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এইভাবে আল্লাহ প্রতি রাত প্রতিদিন তার ক্ষমার দুই হাতটি প্রসারিত করে থাকেন। এইভাবে সূর্য যতদিন না পশ্চিমে না ডুববে ততদিন আল্লাহ তার ক্ষমার দুটি হাত প্রশস্ত করে রাখবেন। আল্লাহর হাত হাদিস থেকে প্রমাণিত হয়। কাজেই কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থের অনুসারী হবেন। আল্লাহর হাত আছে। এবারে আসেন আল্লাহর পায়ের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলাম 68 নম্বর সূরা 42 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন, বিচার মাঠে আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন যাতে করে তাকে মানুষ সেজদা দিতে পারে, কিন্তু যারা এই দুনিয়াতে বেনামাজি ছিল তারা সেজদা দিতে পারবে না। সহিহ বুখারীর 4919 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, বিচার মাঠে আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন। কেন? ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনু ওয়া মুমিনাতিন, যাতে করে প্রত্যেক নারী পুরুষ যারা মুমিন তারা যেন সেজদা দিতে পারে। ফায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে রিয়া নিয়ে, ফায়াজহাবু লিয়াসজুদা, তারা সেজদা দিতে চেষ্টা করবে। ফায়াউদু যাহরু তাওয়াকান ওয়াহিদা, কিন্তু তাদের কোমরটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না। কাজেই যারা সালাত আদায় করছেন, যে কোনো আমল করেন মানুষকে দেখাবার জন্য করবেন না, একমাত্র কাকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে? আল্লাহকে। যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য, এই দুই গ্রুপই বিচার মাঠে আল্লাহকে সেজদা দিতে পারবে না। অত্র হাদিস প্রমাণ করে আল্লাহর পা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে মানুষ দিতেই থাকবে। জাহান্নামে একের পর এক মানুষকে ফেলে দেওয়া হবে আর বলবে, জাহান্নাম হালিম তালাত, তুমি কি পরিপূর্ণ? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে, প্রতিপালক আরো কি কিছু আছে নাকি দাও। ফাম্মান্নারু ফালা তামতালিউ, জাহান্নাম বলবে, আমি এখনো পরিপূর্ণ হইনি। হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। এই যে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর পা আছে না নাই? আছে। আল্লাহর পা আছে, হাত আছে, পা আছে। কোরআন হাদিসে আল্লাহ স্পষ্ট করেছেন, ওইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবারে আসেন আল্লাহর চক্ষু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মূসা আলাইহিস সালামের মা মূসাকে নদীতে ভাসিয়ে দিলেন, তখন আল্লাহ মূসাকে বলছেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতি মিন্নি,
লিতুসনা আলা আইনি, মুসা যখন তোমার মা তোমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার মহব্বত তোমার ভিতরে ঢেলে দিয়েছিলাম। কেন? অলিতুসনা আলা আইনি, যাতে করে তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। কার চোখের সামনে? আল্লাহর চোখ নাই? আছে, আল্লাহর চোখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। কার চোখের সামনে? আল্লাহর। কোরআন হাদিসে যেভাবে আছে ওইভাবে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যারা বলে আল্লাহ নিরাকার, এরা মুশরিক, এদের আকীদা পচা, এদের আমল কবুল হবে না। এবার আসেন আল্লাহর চেহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফায়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিম আল্লাহর, যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হবে, একমাত্র তোমার